আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। মনে হয় মাহফিলে আমরা কেউ নাই। কি বলেন, আমরা মাহফিলে আসেনি? জি। আশেপাশে যারা এখনো চায় বড় হুজুর আইয়েনি, অন্যান্য বক্তারা আইয়েনি, এটা কোনো ওয়াজ না, এটা কোনো তাদের প্রতিজ্ঞা নয়। বরং এখানে যেহেতু আজকে বছরের পরে এক বছর পরে একটা মাহফিল দিয়েছে, সবাই যাকে ঝুঁকে এসে বসা কিছু বয়ান শোনা, এই উসিলা নিয়ে আমরা হেদায়েত করি। কি বলেন, ঠিক কিনা? যাই হোক, যারা আসার নিয়ত করছে, আলহামদুলিল্লাহিল আলিয়্যিল আজলাল আল ওয়াহিদিল ফারদিল কাদীমিল আউয়াল والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه الطيبين الطاهرين. قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. زبان كل شيء فلن أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا. قال رسول الله صلى الله عليه وسلم سيكون في آخر الزمان نساء كاسية عارية رؤوسهن كأسنمة البخت العنوهن فإنه ملعونات أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. سبن كل محبة اللهم صل سيد ما شاء الله مرحبا معدنا لنا محمد نبينا যত বেশি পড়বে দুরূদ নবীজির খাতিরে, আরে হাসরেতে ততই কাছে নবীজিকে পাইবে। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা সাফিয়ানা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। এই কালিমার কত শান, খুঁজলে পাবে হাদিস কোরআন। পড়েন, এই কালিমার কত শান, খুঁজলে পাবে হাদিস কোরআন। মরণে নসিব হবে পড়ে মিটাও মনের জ্বালা। ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিগুলগাঁও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আমি কোরআনে কারীম থেকে ছোট্ট একটি আয়াত কারীম তেলাওয়াত করেছি। জিকিরে আধা ঘন্টা, নাতে 20 মিনিট, এটা অভ্যাস আমাদের নাই। আমরা একটা আয়াত বলবো, কথা বলবো, কিছু আমলের কথা বলার জন্য চেষ্টা করব। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা, নিশ্চয়ই শ্রবণ শক্তি, ওয়াল বাসারা চক্ষু, ওয়াল ফুয়াদা অন্তর, প্রত্যেকটা বিষয়ে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন নিশ্চয়ই, সূরা ইসরা, নিশ্চয়ই জিজ্ঞাসিত হবে কি? এই কর্ণ, শ্রবণ, শ্রবণ, শ্রবণ শক্তি। কান দিয়া শোনে না মানুষ, কি বলেন? তো কানে, কানেকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ কানের কথা বললেন, চোখের কথা বললেন, কলবের কথা বললেন। কান দিয়া কি শুনবেন? কোরআন শরীফ তেলাওয়াতের আওয়াজ শুনবেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক এই কান দিয়েছেন, যদি আপনি না শোনেন তাহলে আপনি এটা কান না শুনলে কি কয়? বধির, বা কি কয় এটা রে? দেন্দা। কানে না শুনলে কি বলেন, ঠিক না? তো আল্লাহ, যে আল্লাহ আপনাকে দেন্দা বানায় না, কানে শোনার ক্ষমতা দিচ্ছেন, সে আল্লাহ ইচ্ছা করলে এই দুটা কান না শোনারও, নাও শোনার ক্ষমতা দিতে পারতেন। কি বলেন, ঠিক কিনা? সে আল্লাহ আপনাকে কানে শোনার ক্ষমতা দিয়েছেন, সে আল্লাহ বলেন আমি কানের হিসাব নেব। কান সম্পর্কে জিজ্ঞাসা করব, তুমি এই কান দিয়ে কি করছো? রেডিও, টিভির গান, বাদ্যযন্ত্রের গান, এগুলি তুমি কান দিয়া শুনছো। দেখছেন না মোবাইল ফকড় থাকে, এতে ভিতরে কানের ভিতরে লতা বইরা দিয়া কেউ যেন না শোনে, এতে কি শোনে আল্লাহ জানে। সিনেমার গান যদি শোনে, বাদ্যযন্ত্রের গান যদি শোনে, তাহলে আল্লাহ পাক কানকে যে জন্য সৃষ্টি করলেন এটা হক আদায় হয় নাই। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক কানকে সৃষ্টি করলেন কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজ শুনবাম। উলামায়ে কেরাম যা বলে কান দিয়া শুনে এটাকে বাস্তবায়ন করবা, কান দিয়া শুনে আমল করতে হবে। সুতরাং কানেরও হক আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? একটা বাচ্চার কান দিয়া মুড়ি ঢুকছে, কি ঢুকছে? মুড়ি ঢুকছে। মাদ্রাসায় লেখাপড়া করে, কিন্তু ছেলে হয়তো বলে নাই, 3 দিন পরে চিৎকার শুরু করছে, চিৎকার শুরু করছে, বেহুশ হয়ে যায়। কানের ডাক্তারের কাছে নিছে, কত কষ্ট করে, কত কিছু করে, ডাক্তার বহু কিছু করে কান থেকে মুড়িটা বের করেছে, সে সন্তান ভালো হয়ে গেছে। কি বলে, অনেক সন্তান কানের মধ্যে অনেক কিছু হয়, কিন্তু আপনি, আপনি আল্লাহ এই কানকে সুস্থ রেখেছেন, কত জিনিস শুনতে পাইতেছি। সুতরাং এই কানের হক আপনাকে অবশ্যই কান সম্পর্কে আপনি জিজ্ঞাসিত হবে, শ্রবণ শক্তি সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। কান দিয়া কোরআনের বাণী শুনবেন, কান দিয়া বিশেষ করে ভালো ভালো জিনিসগুলি শুনে এগুলি আমল করবেন। যদি খারাপ কোনো জিনিস কানের মধ্যে আওয়াজ আসে, কান দিয়ে বলবেন রে কান, যদিও আওয়াজ এসেছে কিন্তু কান তুমি এটা গ্রহণ করিও না, এটা থেকে পরিহার করো। জোরে করো আল্লাহু আকবার। ওয়াসসামা, সামুন শব্দের অর্থ এই ওয়াল বাসারা, বাসার মানে চোখ, সামুন মানে শ্রবণ শক্তি। এই চোখ দিয়া কত জিনিস মানুষ দেখতে পারে। কি বলেন, ঠিক কিনা? যার চোখ নাই সে বুঝে চোখের কত দাম। দুনিয়াটা কালো না সাদা সে দেখে না। অন্ধ আসেনি? অন্ধ আছে কি নাই? দুনিয়াটা কালো না সাদা সে কিছুই দেখে নাই। সুতরাং সে বলতেছে আল্লাহ, যদি আমার এই দৃষ্টিশক্তি হইতো, যদি আমার চোখটা ভালো হইতো, দুনিয়ার মানুষগুলি কেমন দেখতে পারতাম, দুনিয়াটা কেমন দেখতে পারতাম। তাহলে আল্লাহ যাদেরকে চক্ষু দিয়েছেন, এই চোখ কোন কাজে আপনি ব্যবহার করবেন। যারা কোরআন শরীফ পড়তে পারেন, কোরআন শরীফের দিকে আপনি তাকাইবেন। যদি নাও পড়তে পারেন, কোরআন শরীফের দিকে অক্ষরগুলি দিয়ে তাকাইলেও চোখের জ্যোতি বাড়ে। জোরে কর সুবহানাল্লাহ। এই চোখ দিয়া ইসলামী বই পড়বেন। ইসলামী বই আসেনি?
ইসলামী অনেক বই আছে, যেমন পর্দার গুরুত্ব একটা বই আছে, পর্দা সম্পর্কে বয়ান একটা বই আছে, ইলমে দ্বীন শিক্ষা করা ফজিলত একটা বই আছে, এরপরে মাতা পিতার খেদমত করা সম্পর্কে বই আছে, নামাজ সম্পর্কে বই আছে, রোজা সম্পর্কে বই আছে। ঘরের ভিতরে গেলে দেখা যাবে অন্য বই পাওয়া যায়, কিন্তু ধর্মীয় কোনো বই পাওয়া যায় না। ঠিক কি ঠিক নেই? কিন্তু বাবারা, যেই বইগুলি ইসলামী বই, যিনি মসজিদে চাকরি করেন মসজিদের হুজুরকে বলবেন, অথবা আমলকে বল আমাকে 5টা বইয়ের নাম দেন, এই বইগুলি আমি কিনবো, যদিও সময় না পাই আমার পরিবারে এই বইগুলি পড়ে, সে কিন্তু শিখতে পারবে। কিন্তু আমাদের এলাকার মধ্যে বই কেনার প্রচলন অনেক কমে গেছে। বই কেনার প্রচলন কমে গেছে। আমরা কি কিনি জানেন? আমরা বাচ্চাদেরকে উৎসাহ দেই যে ওই যে আপনার চোখেছে ফুরে রাখি বিভিন্ন ছবি, বিভিন্ন মূর্তি, এগুলো আমরা চোখে সুন্দর করে ফুরিয়ে রাখি। বাজারে গেলে এমন জিনিসটা আমরা কিনি, যে জিনিসটা বাচ্চাদেরকে দেই বা ঘরের মধ্যে আমরা রাখি, সাজায় রাখি, একটা মানুষের ছবি, ছোট্ট একটা মেয়ের ছবি, তারপরে বিভিন্ন জিনিসের ছবিগুলি আনি, যেগুলি আপনার মূর্তি, এগুলা ঘরে ঢুকলে রহমতের ফেরেশতা আসে না। এগুলি ঘরের মধ্যে থাকলে আল্লাহর রহমত আসে না, ঘরে অশান্তি হয়। এগুলোর দ্বারা ঘরের মধ্যে আল্লাহর আযাব গজব সৃষ্টি হয়। এমন জিনিস আমরা ঘরের মধ্যে না ফুরিয়ে রাখি। আরো কি আলমারির মধ্যে, কি বলেন ঠিক কিনা? এগুলা নাজায়েজ। এগুলা কি নাজায়েজ? কি রাখবেন? কোরআন শরীফ, সুন্দর করে দামি কোরআন শরীফ কিনেন। একটা কোরআন শরীফের জিলদের দাম 1000-2000 টাকাও আছে, ভালো মানের। আপনি কত জিনিস কিনেন ভালো চাই বাচ্চাদের জন্য, 2000-5000 টাকা জিনিস কিনেন, কিন্তু এগুলো কিনতেছেন হারাম, নাজায়েজ। কিন্তু আল্লাহর কালাম আমরা একবার নিম্ন দামি 200 টাকা, এটা বললেও তো অনেক সময় এত দাম নেই, কিন্তু সর্বোচ্চ কিতাবের নাম হচ্ছে আল কোরআনুল কারীম। কি বলেন ঠিক কিনা? সর্বোচ্চ কিতাবের নাম হচ্ছে আল কোরআনুল কারীম। এটা মুসলমানের মাথার তাজ, মুসলমানদের সংবিধান, মুসলমানদের ম্যানিফেস্ট। এই কিতাবটা একটা অক্ষর বললে সর্বনিম্ন 10 নেকি। কি বলেন ঠিক কিনা? এক নেকি গর কোই বান্দা করে, এক নেকি গর কোই বান্দা করে, এক কি বদলে মে উসকো 10 মিলে। জোরে কন্না সুবহানাল্লাহ। একটা অক্ষর বললে 10 নেকি, ওযুর সাথে পড়লে 50 নেকি, নামাজে পড়লে 100 নেকি। আল্লাহ ইচ্ছা করলে একটা বর্ণের বিনিময়ে আপনাকে অফুরন্ত সওয়াব দান করতে পারেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। সুতরাং এই কোরআন শরীফ বাংলাদেশ নয়, পৃথিবীর যত দামি কোরআন শরীফ আছে, যেই দেশে আছে, যদি আপনি সম্পদশালী হন, পয়সা বলা হন, যে আপনি বলবেন সবচেয়ে বড় দামি কোরআন শরীফ কোনটা আছে বা আপনার কাছে আছে কিনা, এমন একটা কোরআন শরীফ ঘরের মধ্যে রাখেন, আর একটা অর্থওয়ালা কোরআন শরীফ রাখেন, তাফসিরওয়ালা কোরআন শরীফ রাখেন। কমপক্ষে 2টা কোরআন শরীফ রাখবেন, একটা অর্থওয়ালা আর একটা অর্থ ছাড়া। 2টা কোরআন শরীফ ঘরের মধ্যে রাখবেন, কয়েকটা ধর্মীয় ইসলামী বই ঘরের মধ্যে রাখবেন। এই জিনিসগুলি রাখবেন। আল্লাহ 99 নাম আছে, নামগুলির একটা আপনি ক্যালেন্ডার রাখতে পারেন, অথবা সাহাবায়ে কেরামের নাম আছে রাখতে পারেন, অথবা নবীজির বংশধরের নাম আছে ঘরে রাখতে পারেন। সেই জিনিসগুলা ঘরের মধ্যে রাখলে রহমত বরকত আসে। এমন জিনিসগুলো দিয়া ঘরটা সাজাইবেন, অথবা মক্কাতুল মুকাররমার ছবি রাখবেন, মদিনাতুল মুনাওয়ারার ছবি রাখবেন ঘরের মধ্যে। এই জিনিসগুলো রাখলে আপনার রহমত বরকত বাড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। এগুলি চাইলেও সওয়াব। এগুলি কি চাইলে এই জায়গা কি দেখা যায়? কি বলে? মদিনা শরীফ, মক্কা শরীফ দেখা যায়। মক্কা শরীফ ওই পাশে দেখা যায় কি মদিনা শরীফ। আলহামদুলিল্লাহ বলেন না? এই যে মক্কা শরীফের চেহারার দিকে তাকাইলে মক্কা শরীফের কথা স্মরণ হয়। যারা হজে গিয়েছে তাদের নজরে পড়লে হৃদয়টা গলে যায়। মদিনা শরীফ চেহারাটা দেখলে যারা মদিনা শরীফ গিয়েছে মনটা আবেগে আপ্লুত হয়ে যায়। যায় কি যায় না? কি বলেন? যায় কি যায় না? মক্কা শরীফের চেহারা, মক্কা শরীফের এরকম ছবি রাখেন ঘরের মধ্যে, মদিনা শরীফের ছবি রাখেন ঘরের মধ্যে। আয়াতুল কুরসি আছে, আয়াতুল কুরসির একটা সুন্দর একটা ইয়া রাখেন ঘরের মধ্যে রাখেন। এমন সুন্দর সুন্দর জিনিস দিয়ে ঘরটা সাজাইবেন, যেই ঘরটা মূর্তি রাখেন এই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা আছে না। আপনার সন্তানদেরকে এই জিনিসগুলো আপনি শিখান, সন্তান এগুলির প্রতি উদ্বুদ্ধ হবে। আর যদি আপনি বিভিন্ন মেয়েদের ছবি রাখেন, ছেলের ছবি রাখেন, বিভিন্ন আপনার মূর্তি পূজা মূর্তির ছবিগুলা রাখেন, তাহলে আপনি যেদিকে সন্তানও যাবে সেদিকে চলে। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ওয়াল বাসার, এই চোখ দিয়ে তুমি ভালো জিনিস দিকে তাকাও,
চোখের জিনা আছে, হাতের জিনা আছে, পায়ের জিনা আছে, সকল জিনাগুলো থেকে তুমি তোমাকে হেফাজত করো। চোখের জিনা হচ্ছে বেগানা মহিলার দিকে তাকানো। কেমন ভাবে তাকানো? শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি হঠাৎ করে আমার সামনে কি সুন্দর রূপসী মহিলা আমার সামনে আসে, এখন আমি কি করব? আল্লাহর হাবিব বলেন, শেরে খোদা আলী রে, তোমার চোখে যখন একটা মহিলার নজর এসে যায়, তুমি চোখটাকে নিম্নগামী করে ফেলো। গাদ্দুল বাসার, চোখ নিম্নগামী করো। মহিলার দিকে দ্বিতীয়বার তুমি তাকাইও না। তোমার প্রথমবার তাকানো আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। প্রথমবার আপনি চাওয়ার পরে যদি আবার বারবার ওই মহিলার দিকে চান, তাহলে আপনার আমল নামায় গুনাহ লেখা হইতে আছে। এই জন্য আপনার চোখকে নিম্নগামী করে চলতে হবে। আল্লাহ রাসূল বললেন, চোখ নিম্নগামী করো, গাদ্দুল বাসার, চোখ নিম্নগামী করো, চোখ হেফাজত করো, চোখকে খারাপ জিনিস থেকে তোমার ফিরাইয়া রাখো। এটা হচ্ছে চোখের জন্য উপকার। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের দিকে তাকাইলে, আর যদি নেব্রাস কিতাবের মধ্যে রেখে আকায়েদের কিতাবের সরে নেব্রাস কিতাবে লেখা আছে, কেউ যদি আসরের পর থেকে মাগরিব লাগে যদি আপনার শস্যর দিকে তাকায়, সবুজ গাছের পাতা, গাছের ঢালা পাতার দিকে তাকায়, সবুজ ঘাসের দিকে তাকায়, ওই ব্যক্তির চোখ আর কখনো ক্ষতি হয় না। চোখে আপনার রোগ থেকে নিরাপদ হয়ে যায়। ওই চোখের মধ্যে আল্লাহ জ্যোতি বাড়ায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক সন্তান দেখবেন সারাদিন পড়ে, রাত্রেও পড়ে, এরপরে আসর থেকে মাগরিব এই সময়টাও পড়ার জন্য চেষ্টা করে। হ্যাঁ, যদি আপনি একটু পড়তে পারেন, তবে কিতাবের মধ্যে লেখছে আসর থেকে মাগরিব এই সময়টুকু আপনি সবুজ গাছগাছার দিকে তাকান। হ্যাঁ, শস্যগুলোর দিকে তাকাইবেন। আল্লাহ সবুজ এই দুনিয়ার দিকে আপনি তাকান, বেশি বেশি করে তাকান, তাহলে চোখের পাওয়ার বাড়ে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে চোখ হেফাজত করা লাগবে কিনা? যদি কোনো মানুষের চোখের দৃষ্টি নজরে আসে মহিলা, একবার তাকাবেন, আপনার গুনাহ হবে না, আপনার গুনাহ মাফ হয়ে যাবে। দ্বিতীয়বার তাকাবেন, তৃতীয়বার তাকাবেন, আপনার আমলনামায় গুনাহ লেখা হইতেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আর জোরে বলেন নাউযুবিল্লাহ। পুরুষ যেরকম মহিলার দিকে তাকাইলে একবারে পড়া, দ্বিতীয়বার তাকাইলে গুনাহ হয়, মহিলাদেরও একবারে পরে দ্বিতীয়বার, তৃতীয়বার আবার ছেলের দিকে তাকাইলে তাদেরও গুনাহ আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? পুরুষের গুনাহ, মহিলারও গুনাহ। রাসূল বললেন পুরুষেরা পর্দা করো, রাসূল বললেন নারীরাও পর্দা করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। পুরুষেরও পর্দা করতে হবে, নারীরও পর্দা করতে হবে। এটা অর্ডার। এটা কেমন অর্ডার? যেই মহিলা ঘর থেকে বের হয়, আল্লাহর হাবিব বললেন, যেই মহিলা ঘর থেকে বের হবে, আপনার যদি ওই মহিলা যদি আতর, লবণ দিয়া, সুগ্রাম দিয়া, সেন্ট দিয়া ঘর থেকে বের হয়, এই সমস্ত মহিলা ঘর থেকে বের হওয়ার পরে ওই মহিলা জেনা কাতারের মধ্যে থাকে। জোরে বলেন নাউযুবিল্লাহ। কারণ সুগন্ধি হচ্ছে পুরুষের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু যখন ঘর থেকে বের হইতেন, ঘর থেকে বের হইলেন 1 মাইল পর্যন্ত দূরে আছে, রাসূল এই পথ দিয়ে আসতেছেন, তিনি সুগ্রাম বের হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুগ্রাম বের হতো। কিন্তু আজকের মহিলারা দেখা যায় পুরুষেরা সুগ্রাম দিয়ে বাইর হয় না, আতর দিয়ে বাইর হয় না, সেন্ট দিয়ে বাইর হয় না। কিন্তু অন্য ধারায় মহিলারা আজকে আতর, গোলাপ দিয়া, এরপরে সেন্ট দিয়ে ঘর থেকে বের হয়ে যায়, যাতে করে আমার সুগ্রাম অন্য পুরুষেরা গ্রহণ করতে পারে। জোরে বলেন নাউযুবিল্লাহ। রাসূল বললেন এই সমস্ত মহিলাদের লানত। আর যেই মহিলারা হেজাব পরে বের হয় না, হেজাব পরে না, ওই সমস্ত মহিলারা ঘর থেকে বের হওয়ার পরে শয়তান তাদের দিকে উকি মারে, বারবার তাকায়। তার মানে শয়তান ওই মহিলাকে এমন ভাবে বেশভূষা দিয়া তাকে রাখবে, ওই মহিলা যেন অন্য পুরুষ দিকে তাকাইতে, সেজন্য ইচ্ছা করে পুরুষের দিকে তাকাইতে, সেজন্য আগ্রহ হয়, শয়তান তাকে স্পৃহা দেয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার বড় মুসলিম শরীফে একটা রওয়ায়াত আছে, একজন সদ্য বিবাহিত নওজোয়ান সাহাবী, ওই সাহাবী যুদ্ধের ময়দানে গেল রাসূল পাকের সাথে, যুদ্ধ করে শেষ করে সাহাবী বাড়ির দিকে রওনা দিয়েছে। বাড়িতে এসে দেখে, নতুন বিবাহ করেছে, বাড়িতে এসে দেখে ওই সাহাবী যেই মহিলাকে বিবাহ করেছে, মহিলা দরজার সামনে দাঁড়িয়ে আছে। সাহাবী তার রক্তিম চোখ, চেহারা রক্তিম হয়ে গেল, তার মধ্যে একটা তীর ছিল। উনি চিন্তা করলেন, আমি নতুন বিবাহ করলাম, আমার স্ত্রী ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে, না জানি তাকে বল্লমটা মারতাম না, তীরটা নিক্ষেপ করে তাকে শেষ করে দিতাম। জোরে বলেন আল্লাহু আকবার।
সাহাবী নিজে খুব গরম হয়ে গেল, সামনে আসতেছে, মনে হয় যেন তার চেহারার মধ্যে রক্তিম বর্ণ। স্ত্রী তো বুঝে ফেললো হয়তো আমাকে দেখে আমার স্বামী রাগ করেছে, না জানি আমাকে প্রহার করে। মাত্র ঘর থেকে বের হইয়া দরজার সামনে দাঁড়িয়ে আছে। এটা মুসলিম শরীফের মধ্যে রাওয়ায়াত আছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। স্ত্রী বলল, প্রিয় স্বামী, আপনি হয়তো আমার ব্যাপারে খুব রাগ করতেছেন, হয়তো আমার ব্যাপারে আপনি খুব মনের মধ্যে ক্ষোভ আছে, আমি বুঝেছি আপনার চেহারা দেখে, আমাকে মাফ করবেন, আমি ঘর থেকে বের হইলাম না। প্রিয় স্বামী গো, আপনি যখন চলে গেলেন যুদ্ধের ময়দানে, হঠাৎ করে আমি 10 মিনিট পরে ঘরের মধ্যে তাকায় দেখি আপনার চোখের ভিতর থেকে একটা বড় সাপ এসে হা করে ঘরের মধ্যে এইভাবে রয়েছে। আমি ভয়ে ঘর থেকে বের হয়ে এই জন্য ঘরের দরজার সামনে দাঁড়িয়ে রয়েছি। ঘরে থাকার জন্য আমার কোনো আর ইচ্ছা হয় না, আমার ভয় ভয় লাগছে, সেজন্য আমি দাঁড়িয়ে রয়েছি। জোরে করে আল্লাহু আকবার। স্বামী ঘরের ভিতরে ঢুকে দেখে ঠিকই একটা বড় সাপ দেখা যায়। তখন তিনি সাপটাকে মারলেন, আর স্ত্রীর ঘরে ভিতরে বলেন, স্ত্রী, আমি তোমার ব্যাপারে খুব রাগান্বিত হয়েছি, মাত্র তোমাকে শব্দ বিবাহ করেছি, আমি রাসূলের পাকের সাথে যুদ্ধের ময়দানে গিয়েছি, কিন্তু এখন এসে দেখি তুমি দরজার সামনে, তোমাকে জানি কত পুরুষ দেখেছে, আমার তো এই জন্য মনে ক্ষোভ ছিল, কিন্তু তুমি তো সাপের কারণে ঘর থেকে বের হচ্ছে, আমি জানতাম না, এখন জেনে আমার সব রাগ শেষ হয়ে গিয়েছে। জোরে করে আল্লাহু আকবার। যদি একজন সাহাবী তার স্ত্রীর ব্যাপারে মাত্র ঘর থেকে দরজার সামনে দাঁড়িয়ে আছে, এটা দেখেতে খুব হয়ে যায়, কিন্তু আমরা অনেক মহিলাদেরকে, স্ত্রীদেরকে বিভিন্ন জায়গায় আমরা নিয়ে যাই, আমার সঙ্গবঙ্গদের ফাটিদের সাথে নিয়ে যাই, ওখানে দেখা যায় স্ত্রীকে পর্দা পরাইয়া নেয় না, আমার স্ত্রী তো খুব সুন্দর, মানুষ দেখে খুশি হবে। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। এরকম কিছু আসেনি? মনে করবো আমার স্ত্রী খুব সুন্দর, বিভিন্ন রকম পোশাক পরে যায়, এই পোশাকগুলি এর মধ্যে হেজাব থাকে না, বোরকা থাকে না, এইভাবে এসে কাপড় টাপড় পরে হালকা কিছু পরে নিয়ে যায়। সুতরাং এগুলি অন্য পুরুষ তাকে, তার মহিলাকে দেখাইতেছে, এটা জায়েজ না না জায়েজ? জোরে বলেন না জায়েজ না না জায়েজ? এটা হারাম। এটা কি হারাম? এটা পর্দার খেলাফ হচ্ছে। আল্লাহ বললেন পর্দা করো, আল্লাহ পাক বলেন তোমার স্ত্রীকে ওর লম্বা একটা মাথা থেকে আরম্ভ করে বক্ষ নিচ পর্যন্ত একটা ওড়না পরিয়ে দাও, একটা হেজাব পরিয়ে দাও, একটা বোরকা পরিয়ে দাও, তারপরে তোমার সাথে মুহররম হবে, যার সাথে বিবাহ হারাম এমন লোকের সাথে তোমার মহিলা যেন বের হয়ে যায়। এটা শরীয়তে অনুমোদন আছে, এছাড়া শরীয়তে অনুমোদন নাই। আল্লাহু আকবার। কিন্তু আমরা আমাদের স্ত্রীকে বেগানা পুরুষের সাথে, আমরা আমাদের ছেলেদেরকে বেগানা মহিলার সাথে চলাফেরা করতে উদ্বুদ্ধ করি, আমাদেরকে স্মার্ট মনে করি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কি হারাম? এই হারাম থেকে আমরা নিজেরা বাঁচি, অন্যদেরকে বাঁচাই। জোরে বলেন আল্লাহু আকবার। একটু মহব্বতে পড়ে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। কতটুকু পর্যন্ত সতর্ক? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, প্রথম খলিফা। কি বলেন ঠিক কি না? এই প্রথম খলিফার নাম কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার মেয়ে নাম হচ্ছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন আল্লাহু আকবার। দুজনে বসে কথা বলতেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং ওনার মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঘরের মধ্যে কথা বলতেছে। এমন সময় আল্লাহ রাসূল ঘরের মধ্যে ঢুকলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী ঢুকে তিনি খুব রাগ হলেন, গুসা হলেন, আর ডাক দিয়ে বললেন, হে আয়েশা, তোমরা দুজন যে কথা বলো, তোমরা কি জানো তোমরা দুজন যে কথা বলতেছো, তৃতীয় একজন ব্যক্তি আছে যার নাম হচ্ছে শয়তান। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবা আর মেয়ে কথা বলে, বাবা আর মেয়ে কথা বলতেছে নির্জনে, ঘরের মধ্যে আর কেউ নাই, দুইজনে কথা বলে। এই সময় আল্লাহর হাবিব ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকে দেখেন বাবা আর মেয়ে কথা বলতেছে। রাসূল গরম হয়ে গেলেন, রাসূল খুব রাগান্বিত হয়ে গেলেন, আর বললেন, হে আয়েশা, তুমি কি জানো তোমরা দুইজন যেখানে কথা বলতে, তৃতীয় একজন ব্যক্তি আছে, সে হলো শয়তান। তোমার দিকে উকি বেড়ে তাকায়, কোন সময় গন্ডগোল লাগাই দেয় ঠিক নাই। আল্লাহু আকবার বলেন।
চিন্তা করেছেন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক যাকে আল্লাহ রাসূল বলেছেন হুয়া ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, আবু বকর বেহেশতি, ওমর বেহেশতি, ওসমান বেহেশতি, শেরে খোদা আলী বেহেশতি, এমন বেহেশতি লোক মেয়ের সাথে কথা বলে। রাসূল বললেন এটা তো ঠিক হয় না। আল্লাহু আকবার বলেন। চিন্তা করেছেন আমরা কোন জগতে আছি, কিভাবে বসবাস করতেছি? আমরা আজকে নারী পুরুষ এমন ভাবে হয়ে গেলাম, নারী পুরুষ এমন ভাবে উঠা বসা করি, চলাফেরা করি, কেউ কারো করে পর্দা বলতে তাওয়াক্কা নাই। মহিলারাও এমন ভাবে বেফরজ হয়ে গিয়েছে যে পর্দা একটা কি জিনিস তাও তারা বুঝতেছে না। কিন্তু পর্দা ফরজ। পর্দা কি? আরো বলবেন না, পর্দা কি? ফরজ। নামাজ ফরজ, যাকাত যাদের সমর্থ তাদের উপর যাকাত ফরজ, রোজা ফরজ। পর্দাও কি? কথা বলেন না, পর্দাও কি? কিন্তু আমরা কি এটা ফরজ মনে করতেছি না, আমরা খামখেয়ালি করতেছি। পীর হোক, বুজুর্গ হোক, আবেদ হোক, আলেম হোক, সবার জন্য পর্দা ফরজ কিনা? কি বলেন, ফরজ কিনা? ফরজ কিভাবে? কোন পীর সাহেবরা যদি কোন মহিলা আসে বায়াত হওয়ার জন্য, শরীয়তে জায়েজ কিনা? কোন মহিলা কোন পীর সাহেবরা যদি বায়াত হইতে চায়, সে বায়াত হইতে পারবে কিনা? পারবে, শরীয়তে অনুমোদন আছে। কিভাবে পারবে এটা জানতে হবে আপনাকে। মহিলা সাহাবীরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আসে বললেন ইয়া রাসূলুল্লাহ বায়াত, আমরা বায়াত হইলাম। সুবহানাল্লাহ। কি বায়াত হইলাম? যে আমরা চুরি করব না, আমরা বেপরদা চলবো না, আমরা সত্যের উপরে থাকবো, আমরা সত্যের উপরে থাকবো, আমরা ঈমানের উপরে থাকবো, আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান মতো চলবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিভাবে বায়াত হলেন? এক মহিলা সাহাবী রাসূল পাককে পর্দার উপর থেকে একটা চিঠি দেওয়ার জন্য ইচ্ছা করলেন। আল্লাহর হাবিব পর্দার উপর থেকে যার হাতটা বের হয়েছে, ওই হাতটা দিয়ে চিঠি তিনি গ্রহণ করলেন না। তিনি চিন্তা করলেন এই হাতটা কি পুরুষের হাত নাকি মহিলার হাত, বোঝা যায় না। হাতটা কি পুরুষের না মহিলা, এটা বোঝা যায় না। এই হাতটা কি পুরুষের না মহিলার, বোঝা যায় না। মহিলার হাত হইলে এক নম্বরে ছুরি থাকতো, দুই নম্বরে মহিলার হাত হইলে আঙ্গুলের মধ্যে অনেক মহিলারা মেহেন্দি দেয় কি দেয় না। আবু দাউদ শরীফের হাদিস, সব হাদিসের কথা, এখানে কারো বানানো কোনো কথা নয়। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে লেখা আছে রাসূল বললেন যদি মহিলার হাত হতো হয়তো ছুরি থাকতো। এখন আলট্রা মডার্ন মহিলারা ছুরি ব্যবহার করতে, অনেক মহিলার ওরা জিনা ছুরি ব্যবহার করে না, ছুরি ব্যবহার করেনি, অনেকে করেও না। কি বলে ঠিকই না? আছে না এরকম? এটা কি পুরুষের হাত না মহিলার হাত? রাসূল বললেন এটা তো আমি বুঝি নাই। যদি মহিলা হতো ছুরি থাকতো, না হয় আঙ্গুলের মধ্যে বিলহেন্না মেহেন্দি ব্যবহার করে এই আঙ্গুলটাকে রং করে রাখতো। ওই জন্য কিতাবের মধ্যে লেখা আছে খুশবু সুগন্ধি হচ্ছে পুরুষের জন্য আর রং হচ্ছে মহিলার জন্য। আল্লাহু আকবার। রং কার জন্য? মহিলার জন্য। কিন্তু আমরা অনেক যুবক ছেলেরাও, অনেক হাফেজরাও দেখি রং দেয়, মেহেন্দি ব্যবহার করে রং দিচ্ছে। এই রং হাতের মধ্যে দেওয়া, নখের মধ্যে দেওয়া সম্পূর্ণ নাজায়েজ। এটা একমাত্র রং দিবে পুরুষেরা। তবে হ্যাঁ, পুরুষেরা দিতে পারবে, মেহেন্দি ব্যবহার করতে পারবে ওই পুরুষেরা যেই পুরুষের দাড়ি কি হয়ে যায়, সাদা হয়ে যায়, এটাকে মেহেন্দি ব্যবহার করা সুন্নত। জোরে কন্যা সুবহানাল্লাহ। মাথার মধ্যে মেহেন্দি ব্যবহার করতে পারেন, দাড়ির মধ্যে মেহেন্দি ব্যবহার করতে পারেন। এছাড়া অন্য কোন যুবক রং, এটা তো রং হয়, এটা কালার হয়, এই কালারটা নখে হাতে এটাকে আপনি দেওয়া জায়েজ নাই, একমাত্র মহিলা দিতে পারবে, মহিলার জন্য জায়েজ। কিতাবের মধ্যে ফতোয়া স্বামীর মধ্যে লেখছে আল্লাউযুল লিন-নিসায়ে, রং হচ্ছে মহিলার জন্য, আর আতর সুগন্ধি খুশবু হচ্ছে পুরুষের জন্য। সুবহানাল্লাহ। কিন্তু এখন ব্যতিক্রম, শুধু এটার ব্যতিক্রম নয়, মহিলারও অনেক পুরুষেরাও মহিলার পোশাকের মতো পোশাক পরে, বলে কি করে মজরেগান পারে কি পারে না? এটা কি মহিলা না পুরুষ বুঝাই যায় না। জোরেগান নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিবুল্লাহ হাদিস শরীফে লাআনা আন-নিসা, ওই সমস্ত মহিলার প্রতি আল্লাহর অভিসম্পাদ, সেই মহিলারা পুরুষের মতো বেশভূষা করে, আর ওই সমস্ত পুরুষের উপর অভিসম্পাদ যেই পুরুষেরা মহিলার বেশ করে। জোরেগান নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। আমরা সব করি ছোট ছোট মেয়েদেরকে আমরা এই জিন্সের প্যান্ট পরাই, আসেনি?
মানে রাগ নিয়ে না, কিন্তু মনে রাগ নিয়ে না, রাগ নিলে প্রবাস করতে না। আমি কিতাবের কথা কই যে মানেন না মানেন এটা আমার বিষয় না। জিন্সের প্যান্ট পরা মেয়েদেরকে টাইট প্যান্ট পরায়, কিতাবের মধ্যে লেখা আছে আমি এমন মহিলা যে মিলে হেজাব পরে, ওনা বোরকা পরে, বোরকাটা টাইট করে পরে, একটা কষা যদি দেহে কইটার মহিলার গায়ে কয়েকগুলো বস্তু আছে, আমরা সত্যি আর ভারবো কি পারবো না, ভারবো কি পারবো না, টাইট ফিট। এই যে আপনি বোরকাটা ফেললেন, পিছের দিকে কেমন দেওয়া যায়, সামনের দিকে কেমন দেওয়া যায়, একটা কষা যদি চায় তবে মহিলা গায়ে মানে 2 মণ বস্তু। নাউজুবিল্লাহ কর না, আরো সেরকম না নাউজুবিল্লাহ। এরকম মহিলাদের প্রতি অভিসম্পাদ, খোদার লানত, আল্লাহর লানত, এই সমস্ত মহিলাকে নিয়ে ঘর কারো হারাম, যেরকম নাউজুবিল্লাহ। সুতরাং নিজেরাই তো করতেছেন। বোরকা কি মহিলা নিজে কিনে, নিজেরা কিনা দেন? বলে না, ঢালা ঢিলা, ঢিলা ঢালা, ঢিলা ঢালা বোরকা কিনতে হবে। এটা পর্দা, পর্দা আমি দেখতে হবে, মহিলা হবে পর্দা। আল মারআতু আওরাতুন, মহিলা গোপনীয় জিনিস, এই পর্দা হচ্ছে গোপনীয় জিনিস। যখন তার হেজাব থাকবে, বোরকা থাকবে, তখন অন্য পুরুষেরা মনে করবে যে কতটা সতী সাথী মহিলা, দেখছেন কি সুন্দর পোশাক পরে যায়, কি বলেন ঠিক কিনা? আর যে সমস্ত মহিলারা মনে করে আমরা যত উদাম চলতে পারি, এজন্য আল্লাহ হাই বলেছেন সায়াকুনু ফি আখিরিজ জামানে, শেষ জামানায় এমন কিছু মহিলা আসবে কাসিয়াতুন আরিয়া, কাপড় পরিধান করবে কিন্তু দেখা যাবে উলঙ্গ, যেরকম নাউজুবিল্লাহ। পোশাক পরবে কিন্তু উলঙ্গ মনে হবে, কাসিয়াতুন আরিয়া। এদের মাথায় থাকবে রুসুন্না কাসিবাতুল বুখতে, উটের চুটের মতো। এরকম আপনার অনেক মহিলা আছে দেখবেন ফিসে দিয়ে এরকম উটের মতো দুম্ব বানায় রাখে, যেরকম নাউজুবিল্লাহ। এটা রাসূল নিষেধ করেছেন, এটা হারাম। পিছের দিক দিয়ে তোমার উট বানায় রাখে, রুসুন্না কাসিবাতুল বুখতে ইলানুহুন্না, ওই সমস্ত মহিলাদের তোমরা অভিসম্পাদ দাও। ফাইন্নাহুন্না মালউনাতুন, কারণ তারা অভিসম্পাদ, অভিসম্পাদ দিও, তাদের উপরে আল্লাহ লানত, যেরকম নাউজুবিল্লাহ। একদা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মেয়ে আসমা বিনতে আবু বকর, নাম কি আসমা, নাম কি আসমা বিনতে আবু বকর। আবু বকরের একটা মেয়ের নাম ছিল আসমা, আর একটা নাম ছিল আয়েশা। যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর রাসূলের সহধর্মিণী, যেরকম না সুবহানাল্লাহ। তো রাসূলের শ্যালিকা আসমা, আল্লাহর হাবিবের শ্যালিকা নাম হলো আসমা। নাম কি? আসমা বিনতে আবু বকর রাসূলের পাকের কাছে আসলেন, এমন পোশাক পরে আসলেন যেই পোশাকটা একবারেই হালকা, একবারেই হালকা। রাসূল এই পোশাকটা দেখে একবার তার চেহারার দিকে তাকাইয়া চোখ নিম্নগামী করে ফেললেন এবং বললেন, যাও তোমার পোশাকটাকে পাল্টিয়ে আসো, মোটা পোশাক পরে আসো। এই পোশাকটা তুমি যে পরেছো, এই পোশাকটা আল্লাহ তরফ থেকে অভিসম্পাদ, লানত, যেরকম নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার। আর আমরা আমাদের শ্যালিকা যদি উলঙ্গ হয়ে আসে, বেহায়াপনা হয়ে আসে, আমরা খুশি, যেরকম নাউজুবিল্লাহ। রাসূল শিক্ষা দিলেন, তোমরা ইসলামী হাইজে চলো, আদর্শ, ইসলামী আদর্শে চলো, তোমার পরিবারকে চালাও। আমরা যখন আমাদের পরিবারকে বাজারে যাওয়ার জন্য বলি, হ্যাঁ, বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য বলি, তখন আমরা আমাদের মহিলাদের কিভাবে আমরা নিয়ে যাই, কিন্তু আমরা একবারও তাকাই না পর্দা নিয়ে যাই কিনা, পর্দা নিয়ে যাই কিনা। সে ওই সমস্ত মহিলা দয়ুস, যে সমস্ত মহিলা পর্দাবিহীন ঘর থেকে বের হয়, ওই সমস্ত পুরুষ দয়ুস, যে সমস্ত পুরুষেরা ওই মহিলা যে ঘর থেকে বের হলো একবারও সে তাকায় না, ডাকও দেয় না, যেরকম নাউজুবিল্লাহ। একটু মহাব্বতে পড়ে ইয়া রাসূলুল্লাহ, মহাব্বতে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া, সবাই জবান খুলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। যখন পাবো দিদার হাবিব আল্লাহর, থাকিবে না চিন্তা হাসরের মাজার। যখন পাবো দিদার হাবিব আল্লাহর, থাকিবে না চিন্তা হাসরের মাজার। ওগো চাই যে শাফাত আপনার দরবার, ওগো চাই যে শাফাত আপনার দরবার। ইয়া রাসূলুল্লাহ, মারহাবা গো, মারহাবা। তাহলে মহিলাদেরকে পর্দার জন্য আমি আর আপনি সবাই জিম্মাদার।
আর ওই সমস্ত মা বোনদেরকে আমরা বলি, ও মা বোনরা, দুনিয়া অল্প কয়দিনের, জাহান্নামের ঠিকানা নিয়ে ঘর থেকে যাইয়েন না। যেমনি ভাবে ঘরে ঢুকলেন সুন্দর কাপড় পরে, একদিনে আপনি ঘর থেকে সাদা কাফনের কাপড় পরে বের হতে হবে, কি বলেন ঠিক কিনা? সুতরাং আগের থেকেই পর্দানিসীন অবস্থায় দুনিয়ার জীবন যাপন করেন, এটা আপনার জন্য মঙ্গলজনক। এক মহিলা সাহাবীর ছেলে মারা গেল যুদ্ধের ময়দানে। আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে মারা গেল, তার কাছে খবর আছে তার ছেলে যুদ্ধের ময়দানে ইন্তেকাল করেছে। তিনি দৌড়াইয়া এমন পোশাক পরলেন, সুন্দর হেজাব পরে, বুরকা পরে, সব পরে রাসূলের পাকের সামনে যে হাজির। চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। বলে কি হয়েছে আপনার? বলে আমার ছেলে নাকি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে, আমি ছেলেকে দেখার জন্য এসেছি। জোরে করে আল্লাহু আকবার। অন্য সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সাথে কানাঘুষি করতেছে, এটা কেমন মহিলা? মা সন্তান মারা গেল, মা তো দৌড়াইয়া বোরকা কোথায়, হেজাব কোথায়, কি কোথায়, তার তো কোনো খবর থাকার বিষয় না, দৌড়াই আসার বিষয়। কিন্তু এই মহিলাটা দেখো, হেজাব পরে, উড়না পরে, বোরকা পরে, সব পরে রাসূল পাকের সামনে আসছে। মহিলার কানে যখন আওয়াজ আসছে, মহিলা বলতেছে, আমি ছেলে হারাইছি, আমি তো লজ্জা হারাই নাই। আল্লাহু আকবার বলতেন না? জোরে করে আল্লাহু আকবার। এমন মহিলা জান্নাতি মহিলা। জোরে করেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হাদিসে বলেন, খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ওই ঘর, ওই পরিবার, ওই সন্তান যেই ঘরের মধ্যে একটা সতী সাধ্বী নারী থাকে। জোরে করেন না সুবহানাল্লাহ। ওই সতী সাধ্বী নারীকে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সন্তানকে আদব শিক্ষা দেয়, সন্তানকে ভালো জিনিস শিক্ষা দেয়। 5 ওয়াক্ত যেই মহিলাটা নামাজ পড়বে, সন্তান নামাজ পড়ে, কি বলেন ঠিক কিনা? আর ছেলে মেয়ে, তারপরে স্ত্রী, অন্যান্য পরিবার সহ ঘরে বসে যেই পরিবার আপনার বিভিন্ন টিভি ডিশ দেখে, অবৈধ নাটক দেখে, নাজায়েজ এই সমস্ত নাটক দেখে, লজ্জা শরম সব চলে যায়। রাসূল বলেন, আল হায়াউ মিনাল ঈমান। লজ্জাশীল হচ্ছে ঈমানের একটা অংশ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈমানের শাখা 70 উপরে, এর মধ্যে আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। হায়া হচ্ছে ঈমানের একটা অংশ। লজ্জা হলো ঈমানের একটা কি অংশ। যার লজ্জা নাই সে যা ইচ্ছা তাই করতে পারে, কি বলেন ঠিক কিনা? যা একটা চলো ছাগল উম্মাদ, সে নুঙ্গি ছেড়েও হাঁটতে পারে, ইজাবত নাই, যেহেতু ছাগল, কি বলেন ঠিক কিনা? কিন্তু আমি আর আপনি যারা আল্লাহ আমাদেরকে যাদেরকে ব্রেন দিয়েছেন, সুস্থ রেখেছেন, এই সমস্ত লোকেরা পর্দা অনুযায়ী চলতে হবে, কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে শরীয়ত চলে, আমাদেরকে আমলি জিন্দেগি হিসাবে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জিনিসগুলো আসলে বর্তমান ঠিক আছে নি, যেই হুজুরে বয়ান করবো ওই হুজুর ঠিক আছে নি, এটাও একটা সমস্যা আছে। আর বলতেছে বর্তমানে এই সমস্ত ওয়াজ মাহফিল করলে, এই সমস্ত কথা বললে আমি দাওয়াত পাইতাম না। আমি কিছু কিচ্ছা কাহিনী বলবো, যেগুলি বললে হয়তো আমার দাওয়াত বাড়বো, পাবলিক বলবো তাকবীর, কি বলেন ঠিক না? আমরা এই সমস্ত ওয়াজের দরকার নাই। আমরা এই সমস্ত ওয়াজ চাই যে সমস্ত ওয়াজ আমার মধ্যে আপনার মধ্যে আমল হবে। আলহামদুলিল্লাহ বলেন। মিশকাত শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর খেদমত করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, নিজের সতীত্ব বজায় রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মহিলাকে 8টা জান্নাতের যে কোনো একটা জান্নাতে এসে প্রবেশ করার ক্ষমতা দিবে। সুবহানাল্লাহ কইতেন না? আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, যেই মহিলা তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশরাক আওয়াবিন পড়বে, ওই মহিলা তাহাজ্জুদের পড়ে এমন অনেক মা দুনিয়াতে আছে, যেই মা তাহাজ্জুদের নামাজের পড়ে 2টা হাত তুলে সন্তানের জন্য দোয়া করে, ওই সন্তান কামিয়াব হয়ে যায় কি যায় না? আর যায় কি যায় না? মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়াটা কখনো মাহরুম যায় না। মা বাবার এই মাথা থেকে আরম্ভ করে আরশ আজিম পর্যন্ত যতগুলা পর্দা আছে, আল্লাহ সকল পর্দাগুলো উঠায় নিয়ে যায়। আব্বা মার দোয়া আল্লাহ পাক কবুল করে। জোরে করুন সুবহানাল্লাহ। আবার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এজন্য অনেক সন্তান আছে মার কথা শুনে না, বরং মাকে গালিগালাজ করে। আছে কি আছে না? আব্বা আম্মাকে যদি কেউ গালমন্দ করে, এটা কবিরা গুনাহ। জোরে করুন নাউযুবিল্লাহ। কি গুনাহ?
কবিরা গুনাহ। আব্বা মা কেউ গালি মন্দ করলে কবিরা গুনাহ। মা বাবা সন্তানের জন্য সবচেয়ে বড় শ্রেষ্ঠ নিয়ামত। সন্তানের পক্ষে মা যত কিছুই হোক না কেন, সন্তান যত অবৈধ কাজ করে, অন্যায় করে, অপরাধ করে, তারপরও শাস্তি দেওয়ার পরেও মা সন্তানের কোলে জড়াই ধরে কি ধরে না। ওই মার জন্য বাবার জন্য যারা দুনিয়ায় আব্বা নাই আম্মা নাই, আমরা 5 ওয়াক্ত নামাজের পরে কমপক্ষে আল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ মাও নাই বাবাও নাই, আমরা কি করব? রাসূল বললেন তুমি কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে পড়ো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমরা দোয়া করতে রাজি আছিনি? কি বলে রাজি আছেনি? এই দোয়াটা যদি করে, এটা কোরআনের আয়াত, প্রত্যেকটা হরফে হরফে আপনার আমলনামায় সওয়াব লেখা হচ্ছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমরা করতে পারি কি পারি না? এবার করতে পারি কি পারি না? এই দোয়াটা আব্বা আম্মার জন্য করে যাব। যার আব্বা মা দুনিয়ায় হায়াতে বেঁচে থাকে, ও বাবারা, বৃদ্ধ বাবা হোক আর যুবক বাবা হোক, যাই হোক না কেন, যদি আব্বা মা দুনিয়ায় থাকে, যেই কোনো একটা কাজ করতে গেলে আব্বার পরামর্শ নেব আর মার থেকে অনুমতি নিব। যেই সন্তান ঘর থেকে বের হওয়ার সময় মার অনুমতি না বের হয়ে যায়, মা দোয়া করে মনে মনে আপনাকে সামনে দোয়া না করলেও মা অগোছরে দোয়া করে, আল্লাহ আমার সন্তান যেই কাজে যায় ওই কাজে কামিয়াবি হয়ে যাবে, সুবহানাল্লাহ। এমন অনেক সন্তান আছে, আমি জানি বাবা দুনিয়া এখন বাবা মা নাই, আমার জানা মতো এমন অনেক সন্তান আছে ঘর থেকে বের হওয়া যাওয়ার সময় আব্বাকে কদম বসি করে, আম্মাকে কদম বসি করে, সেলাম করে, এরপরে আম্মা আব্বা থেকে বিদায় নিয়ে যায়। কিন্তু আমরা তো বলেও যাই না, সারা দিন কাটাই, রাত্র কাটাই, কিন্তু মাও জানে না, বাবাও জানে না। এর বাসে কি আসে না? কিভাবে আছে কি আসে না? প্রত্যেকটা যুবককে বলে দিই, যুবক রে, তোমার জন্য ওয়াজিব তোমার আব্বা আম্মার খেদমত করা। সুতরাং এই কাজটা করো, যেখানে যাও তুমি বলে যাই বাবা আমি অমুক জায়গায় যাই, মা আমি অমুক জায়গায় যাই। কারণ দুনিয়ার সমস্ত কম্পিউটার যদি ফেল হয়ে যায়, মা এমন একটা কম্পিউটার রাডার, মা এমন একটা রাডার, পৃথিবীর সব কম্পিউটার ফেল হয়ে গেলে মার কম্পিউটার ফেল হয় না। সন্তান ব্রিটেনে অসুস্থ আছে, মা রাত্রিবেলা ঘুমাইতে পারে না, কয় হয়তো আমার জাদু না জানি কোনো সমস্যা আছে। পরের দিন তালাশ করে দেখে ঠিকই সন্তান অসুস্থ। আল্লাহু আকবার। সুতরাং এমন মার জন্য অবশ্যই দোয়া করতে হবে, মা থেকে অনুমতি নিতে হবে। যদি বিদেশ থাকেন দৈনিক একবার না হোক, সপ্তাহে একবার, 2 দিনে একবার, 3 দিনে একবার হলো মার খোঁজ খবর নিতে হবে। এমন অনেক ছেলে আছে বিবাহের পরে স্ত্রীকে নিয়ে 3-24 ঘন্টা সময় দেয়, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস কথা বলে, কিন্তু মার সাথে একবার কথা বলে না। ওই মা যখন সন্তানের প্রতি বদদোয়া করে, এটা কখনো আল্লাহ মাহরুম করে না, সন্তান কামিয়াবি হইতে পারবে না। শুনে রাখেন, ওই সন্তান জীবনে কামিয়াবি হইতে পারবে না। সুতরাং মার অনুমতি নিয়া, মার দোয়া নিয়া, মার জন্য দোয়া নিতেই হবে। মা পৃথিবীর এমন একটা জিনিস, মা এমন একটা জিনিস, যেই মা সন্তানের জন্য দোয়া করতে দেরি, সন্তানের কবুল হইতে দেরি হয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূল سلام يا حبيب الله قد أفلح المؤمنون خدا کا کلام جنت الفردوس میں مومن کا مقام صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم سلام الحمدللہ আর আসরে বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং প্রিয় ভাই বাবারা, পর্দা ফরজ কিনা? যারা বলেন পর্দা ফরজ কিনা? পর্দা ফরজ। সুতরাং এই ফরজ নিজের মেয়ে বাসিতে পড়ে, নিজের মেয়ে ইউনিভার্সিটি পড়ে, অথবা কলেজে পড়ে, অথবা হাই স্কুলে পড়ে, কিন্তু আপনারা আপনার মেয়েকে একটা পর্দা কিনে দেন না, হেজাব কিনে দেন না, বোরকা কিনে দেন না। এই জিম্মাদারি আপনার উপর আসবে, কারণ ঘরের পরিচালক যে, তার উপরে এটাকে সরকার নিয়ন্ত্রণ করা। কিন্তু যদি আপনি আপনার মেয়েকে এইভাবে না সাজিয়ে নেন, অথবা যদি হেজাবের মাধ্যমে না চলেন, তাহলে সেই কোনো সময় পদস্খলন আসবে। আজকে ঘরে ঘরে অশান্তি, মেয়ে ছেড়ে চলে যায়, ছেলে মেয়ে চলে যায়, একটাই কারণ, বাবা
সন্তানের প্রতি খেয়াল রাখে না, সন্তান বাবার আদব কাদব মতো মানে না। কি বলেন ঠিক কিনা? আরো যে বলেন ঠিক কিনা? সুতরাং বাবারা ভাইরা, আপনার মেয়ে ঘর থেকে বের হইলো সকাল 10টা বাজে, কিন্তু দিনের 4টা বেজে গেল বা 5টা বেজে গেল, 4টায় ছুটি, 5টা বেজে গেল, একবারও রিং দিলেন না, যে আপনার শিক্ষকের কাছে রিং দিলেন না, হুজুর বা স্যার আমার মেয়েটা ঘরটা এখন তো ঘরে ফিরে আসো না, কোথায় গেল? অথবা ঘর থেকে মেয়ে বের হয়ে গেছে, আমাদের কাছে এমন অনেক রেকর্ড আছে, 9টায় ঘর থেকে বের হয়ে গেছে, ক্লাসে সে ক্লাসে নাই, একটা গার্ডিয়ানও খবর নিল না যে আমার মেয়েটা দেখি হঠাৎ করে আকস্মিক দেখি স্কুলে যাই, একটু মাদ্রাসা যাই, আমার মেয়েটা ক্লাস 9-এ পড়ে, ক্লাসে আসে কিনা, কিন্তু একবারও কোনো খবর লয় না। দেখা যায় মেয়ে স্কুলের নাম দিয়া, মাদ্রাসার নাম দিয়ে সে ঘর থেকে বের হয়ে গেছে, কিন্তু মাদ্রাসায় নাই। সে অনেক আরেকটা ছেলে নিয়ে কুমিল্লা ঘোরাফেরা করে, এমন আছে কি না? আছে কি নাই? এই দায়িত্বটা কার? আজকে গার্ডিয়ান যারা, অভিভাবক যারা, তারা আজকে অলস, অমনোযোগী। সুতরাং বাবারা একটু হুঁশিয়ার হন, একটু সাবধানতা অবলম্বন করেন। মেয়ে যাদের আছে, ছেলে যাদের আছে, খোঁজ দিবেন, দৈনিক খোঁজ দিবেন, তুমি কোথায় গিয়েছিলা? ক্লাস 9-এ আপনার ছেলে পড়ে, হাজিরাওয়াল স্কুলে পড়ে বা মাদ্রাসায় পড়ে, বড় শ্রেণী মাদ্রাসায় পড়ে, কিন্তু আমরা দেখি হাজিরাটা নেই, ক্লাস কই আব্দুর রহমান আছে, নাই, রুল রহমান ডাকছে নাই, কিন্তু আমরা যখন বাড়িতে রিং দিছি, এমনও আছে বাবা বলে বা মা বলতেছে আমার ছেলে তো মাদ্রাসায় গেছে, কিন্তু আসলে মাদ্রাসার ক্লাসেও নাই, কিন্তু আপনি তার ঘরে কোনো খবরও নিলেন না। সুতরাং খবর নেওয়া দরকার আছে কি নাই? আছে কি নাই? এভাবে আমাদের পরিবারকে আমরা সাজাইতে হবে, ইসলামী হাইসিয়তে, আহলে সুন্নাতের আকীদা মতে আমার ছেলেকে সাজাইতে হবে। আজকে বাতিল ফেরকারা অনেক যুবককে পথ বিপথগামী করে ফেলতেছে। কি বলে আসেন? বাতিল ফেরকারা অনেক বিপথগামী করে ফেলতেছে। আমার নিজের একজন আপনজন লোক, সে আল্লাহু আকবার বুকে হাত বাঁধে, আমি জানি না, রফিয়াদের করে আমি জানি না। পরে আমাকে একজন বলতে, হুজুর আপনার আত্মীয় অমুক, সে তো এই কাজ করতেছে, এখন ফাইলু কই, কে করে বই দিছে, এখন তাকে নিয়ে বুঝে এরকম করে ফেলছে। আমি একদিন ধরলাম, একদিন ধরার পরে আমি তো এটা বুঝি না, আসলে আমাকে অন্যভাবে বুঝাইছে। তো আপনার ছেলে আপনার থেকে আলাদা হয়ে গেল, আপনার মেয়ে আপনার থেকে আলাদা হয়ে গেল, আপনার পরিবার আপনার থেকে আলাদা হয়ে গেল, বিপদগামী হয়ে গেল, কিন্তু আপনি কোনো খবর রাখলেন না। এই জন্য ছেলে মেয়ে পরিবার সবাইকে খবর রাখা দরকার আছে কি নাই? জোরবান আছে কি নাই? ওয়া শুনে শেষ না, এটাকে বাস্তবায়ন করতে হবে, আমলে রূপায়িত করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা, মাশাআল্লাহ, ধন্যবাদ উস্তাদুল উলাম আল্লামা মুফতি মিজানুর রহমান জাফরি মুতাজিরুল্লাহ আলী হুজুরকে। আল্লাহ পাক যেন হুজুরের হায়াতে বরকত দান করে, সকলে বলে আমিন। সুপ্রিয় উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আলহাজ হাফেজ আল্লামা মুফতি শাহ মুহাম্মদ ইব্রাহিম হুসাইন আল কাদেরী মুতাজিরুল্লাহ আলী, সকলে বলে মারহাবা। খতিব কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদ কুমিল্লা, সকলে একটা তাকবীর দেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লামা মুফতি শাহ মুহাম্মদ ইব্রাহিম আল কাদেরী সাহেবের আগমন এই এলাকার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সুপ্রিয় উপস্থিতি, হুজুর তাকরীর করবেন, হুজুরের অনুমতি ক্রমে হুজুরের পূর্বে 5 মিনিট আপনাদের সম্মুখে তাকরীর করবেন হুজুরের ছাত্র কুমিল্লা ইসলামী আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ শাহাদাত হোসেন।